হ্যালো বন্ধুরা, এখন আমি রন্থ বলে একটি মালায়ালাম সিনেমা রিভিউ করতে চলেছি, যেটি আমি জিও হটস্টারে দেখলাম। হিন্দি ডাবিং এর সাথেও কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। সাই কবির এই সিনেমাটার ডিরেক্টর, যে এর আগে অফিসার অন ডিউটি বানিয়েছে এবং সে অনেকগুলো সিনেমা বানিয়েছে যেখানে পুলিশদের গল্প কিন্তু উঠে আসে, কারণ সে একজন কিন্তু এক্স পুলিশ অফিসার ছিল। তো এই সিনেমার গল্প কি, যার লিডে রয়েছে হলো রোশন ম্যাথিউ এবং সঙ্গে দিলেশ প্রধান। ছোট্ট করে যদি বলি, দুজন পুলিশ অফিসার, একজন জুনিয়র একজন সিনিয়র। অবশ্যই দিলেশ প্রধান সিনিয়র, এখানে রোশন হলো জুনিয়র, যে নতুন জয়েন করেছে, বেশি দিন হয়নি। তারা একটা রাতেই গল্প, তারা পেট্রোলিং এ বেরোচ্ছে। রন্থ মানে আগে বলেন দেওয়া হচ্ছে, রন্থ মানে হলো পেট্রোলিং। তারা কেরালার একটি জায়গাতে তারা পেট্রোলিং এ বেরোচ্ছে এবং তাদের সাথে একটা একটা করে ঘটনা ঘটছে, যেগুলো খুবই সাধারণ, মানে নর্মাল ব্যাপার, মানে এরকম ঘটনা ঘটতেই পারে। মানে সেটা কোনো এক্সট্রাঅর্ডিনারি এমন কিছু না যে আপনি দেখে ভাববেন এরকম জিনিস হচ্ছে, হেভি দেখাচ্ছে, এরকম নর্মাল ব্যাপার। সে আপনি যদি একটা এক্সাম্পল দিই, কেউ কাউ বউকে পিটাচ্ছে নতুন, বা এমন কিছু ঘটনা ঘটছে, হয়তো চোখের সামনে দিয়ে কিছু লোক বেরিয়ে যাচ্ছে যারা সাসপেক্ট হতে পারে। এরকম কিন্তু ঘটনা ঘটছে, এগুলো তার লাইফ, তাদের প্রত্যেকের সাথে কিন্তু এই ঘটনাগুলো ঘটে চলেছে রাতটা ধরে। কিন্তু রাতের শেষে পরের দিন তাদের জন্য কি অপেক্ষা করে আছে, এবং সেইগুলো তাদের এই দুটো মানুষের লাইফ কোন জায়গায় নিয়ে যেতে চলেছে, এই নিয়ে কিন্তু গল্প হচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনার হটস্টারে যান, ২ ঘন্টা কাছাকাছি এই সিনেমাটা দেখুন। আপনার, আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু আপনার বেশ ভালো লাগবে। তবে এই সিনেমাটা কিন্তু সবার জন্য না, কারণ শুরুর দিকে যদি ইনভলভ হতে না পারেন, কারণ শুরুর দিকে ইনভলভ হওয়ার মতো কিন্তু সেরকম কিছু না, নর্মাল জিনিস হতে থাকে। তো সেটা যদি আপনি যদি অ্যাকসেপ্ট করে নেন, তাহলে কিন্তু স্লো পেস কাজ যদি পছন্দ করেন, তাহলে কিন্তু এই কাজটা আপনার ভালো লাগবে। কাজটার মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস আছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। খারাপ জিনিস সেরমভাবে কিছু না, তবে একটু পরে বলছি। বাট প্রথম যে জিনিসটা বলবো, এর যে স্টোরি বিল্ড আপটা যেটা দিয়েছে, যেটা ডিরেক্টর লাস্টে গিয়ে যে শক ভ্যালুটা ক্রিয়েট করতে পেরেছে, সেটার জন্য কিন্তু অসাধারণ। মানে হিউম্যান ক্যারেক্টার কিরমভাবে লেখা উচিত, কিরমভাবে তার মধ্যে ইনভলভ করানো উচিত অডিয়েন্সকে, সেটা কিন্তু ডিরেক্টর বেশ ভালোভাবে জানে। সিনেমাটার শেষটা কিন্তু আপনার কিন্তু অবাক করে দেবে, মানে এরকম ট্র্যাজেডি হয়ে যাবে ব্যাপারটা, মানে কি হচ্ছিল, গল্পটা কোথায় গিয়ে শেষ করলো। এটা অদ্ভুত ধরনের শক ভ্যালু তৈরি করেছে এই সিনেমাটার মধ্যে। তো সেটার জন্য কিন্তু অবশ্যই এদের প্রশংসা করা উচিত। ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এই কাজটা প্লট হেভি কাজ না, ক্যারেক্টার ড্রিভেন কাজ। তো ক্যারেক্টারগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে এস্টাবলিশ করা হয়েছে, এবং যেইটা কিন্তু দেখতে আমার বিশেষ করে ভালো লেগেছে। এই দুটো মানুষ, এই দুটো কলিগ, তারা যে একসাথে কাজ করছে এবং তাদের পার্সোনাল লাইফ, পুলিশ মানেই যে তারা একমাত্র সুপার হিরো হয়ে যাবে কাইন্ড অফ এরম না। পুলিশও কিন্তু সাধারণ মানুষ, তো তাদেরও কিন্তু লাইফ আছে। তাদের কাছেও কিন্তু অনেক কিছু সাধারণ মানুষের যেটা হয়ে থাকে, সেটাও তাদের থাকবে, কারণ তারাও কিন্তু ইকুয়ালি সাধারণ মানুষ। জাস্ট আইন তাদের কাছে রয়েছে, কিন্তু আইনকে প্রয়োগ করা কিন্তু তার সমস্ত সব সময় কিন্তু সেগুলো প্রয়োগ করে উঠতে পারে না, কারণ সেখানেও কিন্তু রেস্ট্রিকশন থাকে কিছু। তো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। এই তো পুলিশ, যারা বিশেষ করে পুলিশ ফ্যামিলির থাকে, তারা কিন্তু এই সিনেমাটার সাথে বেশ ভালোভাবে কিন্তু রিলেট করতে পারবে, তার জন্য আমি এটা লিখছি। প্রত্যেকটা পুলিশের কিন্তু এটা বলবো। তো খুব ভালো এখানে মানে রাইটিং হয়েছে, ক্যারেক্টার ডেভেলপমেন্ট যেগুলো বেশ ভালো। দুজনের পারফরমেন্স অসাধারণ, মানে রোশন ম্যাথিউ জাস্ট দারুণ পারফরমেন্স দিয়ে গেছে, এবং শেষের দিকে এই যত ক্যারেক্টারটা যত যাচ্ছে সময়ের সাথে, তো সে কিন্তু তার পারফরমেন্স তত ভালো যাচ্ছে। এবং দিলেশ প্রধান বেস্ট ক্যারেক্টার এখানে, মানে মনে ধরে যাবে। প্রথম থেকে মনে হবে লোকটা বোধহয় খুব বদমাস, কিন্তু না, কারণ আছে, সেটা কিন্তু সে লাস্টে গিয়ে যেন এবার দেখায়, সেগুলো কিন্তু বেশ ভালো। এবং এই ক্যারেক্টারটা আপনার কিন্তু মনে দাগ কেটে থাকবে, এতটাই ভালো লাগবে। সাপোর্টিং ক্যারেক্টার যারা আছে তারা মোটামুটি ঠিকঠাক। আমি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক কাজ বলি, সেগুলো ঠিকঠাক এখানে রাখা হয়েছে। স্ক্রিন প্লে কাজের মধ্যে বিশেষ করে ক্যারেক্টার ডিভেনের কাজে খুব কিন্তু বেশ ভালোভাবে সেটা রাখতে পেরেছে। স্লো পেস কাজ হওয়া সত্ত্বেও আমি কিন্তু বলবো কোনো জায়গায় কিন্তু আমার সিনেমাটা বোর করেনি। তবে হ্যাঁ, হিন্দি ডাবিংয়ের জন্য একটা সমস্যা হতে পারে, যে সবসময় তো মেনে যায় না। তবে হ্যাঁ, হিন্দি ডাবিং যে খুব খারাপ হয়েছে সেটাও আমি বলবো না। সিনেমাটার শেষ ক্লাইম্যাক্সটা আপনাকে অবাক করে দেবে। খুব সুন্দরভাবে সেগুলোকে মানে দেখাতে সক্ষম হয়েছে, বিশেষ করে যার জন্য কিন্তু এই সিনেমাটা। এবং এটা বলে রাখা উচিত, এই ডিরেক্টরের নায়াটু বলে একটি সিনেমা এসেছে, তারই স্পিরিচুয়াল সাকসেস এই সিনেমাটা। তো যারা দেখেছেন তারা অ্যাটলিস্ট সেগুলোর কিছু রিলেট করতে পারবেন। বাকিটা আপনারা যদি না দেখে থাকেন, তা হয়তো যে এমন কিছু হাতি ঘোড়া হয়ে যাবে এমন কোনো ব্যাপার না। এই সিনেমাটা কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু হয়ে গেছে এরকম কোনো কিন্তু সিনেমা না, কিন্তু এমন কিছু ঘটনা যেগুলো সাধারণ হওয়া সত্ত্বেও আপনার মনে কিন্তু দাগ খেতে থাকবে। মানে আপনার কোথাও যেন মনে হবে এটা কি দেখলাম আমি। তো এই জিনিসটা কিন্তু তার ক্রিয়েট করতে পেরেছে। আমি যেটা খারাপ দিক যদি বলেন এই সিনেমাটা, তাহলে ওই শুরুর দিকে যদি আপনি মানে একটু বেশি মানে ক্রিস্পি করতে পারতেন জিনিসগুলো, তাহলে একটু বেশি বেটার হতো। খুবই রিয়েলিস্টিক, নর্মাল ন্যাচারাল জিনিস হয়ে গেছে, যেটা রাইটিংয়ের জন্য, এই ক্যারেক্টারগুলোর জন্য ফিল করার জন্য ভালো। বাট
ওভারঅল যদি বলি সবার জন্য যে সেগুলো অ্যাকসেপ্ট হবে তা না, আমার কাছে সেগুলো মোটামুটি ছিল, কিন্তু পরের দিকে গিয়ে সিনেমাটা আরো বেশি ভালো লেগেছে, এটাই বলার ছিল। তো গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার তো রন্থ ভালোই লেগেছে, বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ। যদি রেটিংটা বলেন, আমি এই সিনেমাটাকে 3.5 দেবো আউট অফ 5। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।